Okay, so today we'll start with the electromagnets and electromagnetic effects. Initially, we'll be discussing the use of electromagnets, and at first we have got the electric bell. So let's check the diagram how the electric bell works. You can explain the diagram. You don't have to understand anything else apart from this. So if you look at the diagram, খেয়াল করেন আপনারা সবাই এখানে একটা বেল পুশ রয়েছে bottom left side. Bell push. You see the bell push, everyone? You see the bell push? Say yes. Yes, sir. যে দেখেন নাই সেও বলেন yes. Yes, sir. কেন না দেখলে বলেন স্যার দেখি নাই. Okay, so you see the bell push, right? দেখছেন কি না? লেখা আছে তো bell push. আরে যে সিনোনিমাস ওয়ার্ড বলবো। না আপনি এখানে কি লেখা আছে? I hold on. আমারটা নাই স্যার। আমারটা না স্যার উঠালে সমস্যা নাই, উঠানো হোক নামানো হোক বেল পুশ করা আছে, লেখা আছে তো বেল পুশ পাইছেন, তাহলে বলবেন স্যার বেল পুশ পেয়েছি। ওকে, ইটস অন, রাইট? লাইক সুইচ অফ থাকার অন থাক দুইটাই তো বেল পুশ, রাইট? সো এখানে সফট কপিতে আমরা দেখতে পাচ্ছি বেল পুশ ইজ অন এন্ড হার্ড কপিতে সফট কপিতে বেল পুশ ইজ অফ, ইট ইজ নট স্টিল পুশড ইয়েট. And hard copy it has already been pushed, right? Okay, fine. Let's consider the scenario of the soft copy, which is it's open. Once you push it, which is switching it to your hard copy one, then you look at the diagram. খেয়াল করেন bell push মানে এখানে কি আছে? এখানে একটা just wire connectionটাকে আপনি কমপ্লিট করার বা ইনকমপ্লিট করার বিষয় আছে, অর্থাৎ কারেন্টটা এই রাস্তা দিয়ে যাবে কি যাবে না আপনি এটা এনশিওর করতেছেন. It's a bridge. You open it and you close it. You close the bridge, you can move over the bridge. You open it, you can't move over it, right? So এখানে ব্রিজটাকে যদি আপনি ক্লোজ করেন, কে মুভ করবে দিক দিয়ে? The charge, and it আপনি কি পাবেন এখানে? কারেন্ট পাবেন, এই তো? So let's say current will pass. So if current is passing and it goes through the electromagnet to the metal strip, to the contact screw and to the negative pole of the cell, the circuit is complete, right or wrong? So if circuit is complete, that electromagnet will be magnetized, right or wrong? Response. Because electromagnet কি প্রয়োজন? ইলেকট্রিসিটি প্রয়োজন। ইলেকট্রিসিটি দিলেই তো এই ইউ শেপ যে সফট আয়রন পোর্টটা রয়েছে এটা কি হয়ে যায়? ইলেকট্রোম্যাগনেটে ট্রান্সফর্ম হয়ে যায়, রাইট? এটা তো আমরা পড়ছি সবাই। সো ওয়ান্স ইট ইজ ইলেকট্রোম্যাগনেট, খেয়াল করেন তো এই মেটাল স্ট্রিপের নিচে এখানে কি দেখা যাচ্ছে? সফট আয়রন আর্মেচার, রাইট অর রং? রাইট অর রং? Soft iron armature কাজটা কি? Soft iron armature, is that a magnetic material or non-magnetic material? Soft iron core is a non-magnetic material. ভুলে যান এটা আর্মেচার অর্থ কি ভুলে যান. It's like an arm, it's like just a bar, that's it. So if it is a soft iron bar, then it's a magnetic material, right? So magnetic material will be repelled by the magnet, right? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ম্যাগনেট দিয়ে রিপেলড হবে, কি হবে? সবাই রেসপন্স করেন, আপনি রেসপন্স করেন না কেন? আপনি রেসপন্স করেন না কেন? যারা অনলাইন আছেন রেসপন্স করেন না কেন? ইটস গোইং টু বি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কে ম্যাগনেট কি করে সেটা বলেন না কেন? ইট উইল অ্যাট্রাক্ট. সো সিন্স সফট আয়রন আর্মেচার ইজ গোইং টু বি পুলড ডাউন, দেন মেটাল স্ট্রিপ উইল come down with the iron armature. খেয়াল করেন মেটাল স্ট্রিপটা যদি নিচে নেমে যায়, কন্টাক্ট স্ক্রুটার সাথে মেটাল স্ট্রিপের আর কোনো কানেকশন থাকে না. There is a separation, there is a gap in between, right or wrong? If there is a gap, ইলেকট্রোম্যাগনেটের মধ্যে দিয়ে কি আর ইলেকট্রিসিটি মুভ করবে? যদি মুভ না করে এটা কি আর ইলেকট্রোম্যাগনেট থাকবে? থাকবে না, because it will lose its magnetism. এটা যদি ম্যাগনেটিজম লুজ করে আয়রন আর্মেচারটা কি শেয়ার অ্যাট্রাক্ট করবে? করবে না. তাহলে এখানে যে স্প্রিংই মেটাল স্ট্রিপটা আছে, স্প্রিংই মেটাল স্ট্রিপের কাজটা হচ্ছে যখন আপনি এটাকে পুল করবেন সে নিচে নামবে, ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে. স্টিলের স্কেল আছে নাকি কারো কাছে? আছে? তাড়াতাড়ি বের কর. So it's very simple, right? You pull it, you release it, it goes to the না প্লাস্টিক হবে না, স্টিল লাগবে. আছে? হ্যাঁ, মনোযোগ দিছেন? ক্লাসের মধ্যে অন্য দিকে কথা বলেন নাই তো? তাহলে মনোযোগ দেন আরেকবার, এবার বুঝবেন. মানে ভেরি সিম্পল. ইলেকট্রোম্যাগনেট কখন কাজ করবে? যখন এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে. তো যদি ইলেকট্রিসিটি পাস করে, খেয়াল করেন এটার নিচে একটা আয়রন আর্মেচার লাগানো আছে, হ্যাঁ?
এই আয়রন আর্মেচারটা will be attracted to the electromagnet when if the electromagnet starts working. এটা just a U shaped soft iron core, এটা কিছুই না এখনো। once you push the bell, circuit is complete. clear? মানে কি ইলেকট্রিসিটি is passing, ইলেকট্রিসিটি পাস করলে এই ইউ লুপ ইলেকট্রোম্যাগনেটটা মানে ম্যাগনেটাইজ হবে, রাইট? ম্যাগনেটাইজ হলে সে এই সফট এই আয়রন আর্মেচারটাকে নিচের দিকে পুল করবে। আয়রন আর্মেচারটা যখন নিচের দিকে নামতেছে, এই স্প্রিংটা নিচের দিকে নেমে যাচ্ছে। স্প্রিং এর মাথায় একটা কন্টাক্ট স্ক্রু ছিল, যখন এটা নিচের দিকে নেমে আসছে, কন্টাক্ট স্ক্রু এখানে, স্প্রিংটা এখানে, রাইট? রাইট? সো সার্কিট ইজ ইনকমপ্লিট নাও। যে মোমেন্টে সে নিচে নেমে আসছে, সাথে সাথে সার্কিটটা ইনকমপ্লিট হয়ে গেছে। মানে কি ম্যাগনেটটা তার ম্যাগনেটিজমটাকে লুজ করে ফেলছে। যখনই ম্যাগনেটিজমকে লুজ করে ফেলছে, এই আয়রনকে সে আর পুল করতেছে না ম্যাগনেট, তাহলে ছেড়ে দিবে। ছেড়ে দিলে কি করবে? এই স্প্রিংটা আবার আগের জায়গায় ব্যাক করবে। আগের জায়গায় যখনই ব্যাক করছে, আবার এখানে কি আছে? কন্টাক্ট স্ক্রু। যেহেতু আপনি এখনো পুশ করে ধরে আছেন, আবার এর মধ্যে ইলেকট্রিসিটি মুভ করতেছে, আবার এটা নিচের দিকে আসবে। এভাবে সে বারবার নিচে উপরে উঠতে থাকবে যতক্ষণ আপনি এটাকে ধরে থাকবেন। আর ক্লিয়ার? নাও হোয়াট ডাজ দ্যাট মিন? ইউ পুশ আ সুইচ, ইউ হার্ড এরকম কন্টিনিউয়াসলি বেলটা বাজতে থাকে। স্পেশালি যখন আপনারা লেটস সে লোকাল হোটেলগুলোতে বিল দিতে চান, সে কি করে? ধরে থাকে, টং 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 করে বাজতেই থাকে। কতক্ষণ বাজবে? যতক্ষণ আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দিছেন, বাজা শেষ। বিকজ ইউ ডিডন্ট পুশ দি বেল ইয়েট, I mean you didn't push the bell further. কেন? ফার্দার পুশ না করলে কি হবে? সার্কিট ইনকমপ্লিট। সার্কিট ইনকমপ্লিট হলে সফট আয়রন কোরের জায়গা আছে, এই চারদিকে জাস্ট তার প্যাঁচানো আর কিছু না। It's not an electromagnet yet, right? Once you push it, it's become electromagnet, attaching or attracting the iron armature soft iron bar downward. When it comes downward, the hammer is there to hit the gong. হ্যামার হিটে কাকে হিট করতেছে? গং এ হিট করবে। হ্যামার যখন এই গংটাতে হিট করবে, তখন এখানে কি প্রডিউস হবে? সাউন্ড প্রডিউস হবে। ইটস আ মেটাল শেপ থিং। পুরোটা মিলেই তো একটা বেল। হ্যামারটা হচ্ছে যেখানে হিট করলে সাউন্ড প্রডিউস হবে, ওটাকে আমরা বলছি গং। এটা প্লেট, ইউ ক্যান সে। সো ইজ দ্যাট ক্লিয়ার হাউ দি electric bell works? And remember, we are studying the magnetism. So এখানে ম্যাগনেটিজমের কাজটা কোথায় হচ্ছে? Electromagnet is become magnetized if there is electricity. It demagnetizes if there is no electricity. And with that, we are using it for our purposes, which is making it into an electric bell. Let's go forward. But what we can do further, relay. আমরা বলেছিলাম relay switch is something যেটা দিয়ে আমরা ওইদিন সাইফকে সাইজ করছি। Right? You remember? সাইফকে ক্লাসের মধ্যে সাইজ করলাম না? বললাম না যে সাইফ একটা টালটিমাল্টি করছে আমার সাথে। আমি একজনে বললাম, ভাই সাইফ তো তোমার সাথে টালটিমাল্টি করছে, দেখো তো একটু গতিবিধি খেয়াল করো তো সাইফের। ও চিপাই পায়া সাইফে এমন দিছে, ও ভাবতেছে ও সাইফে পিটাইছে। অ্যাকচুয়ালি সাইফে পিটাইছে কে? আপনি। ওরে দিয়ে পিটাই নিছি, রাইট? সো এলাকার সন্ত্রাসীরা, ড্যাশরা এই কাজ করে। কারা করে এটা আমরা জানি, রাইট? তারা এমন ভাবে কাজটা করে অ্যাজ ইফ তারা এটা করে না। সেফ খেলা, বাট ডার্টি খেলা, রাইট? যেটাকে আমরা বলি সাপও মারবো, লাঠিও মারবো, রাইট? দিস ইজ হোয়াট দি রিলে সুইচ ইজ। খেয়াল করেন, রিলে সুইচটার কাজটা সেম। যে আমি ছোট একটা সার্কিট আছে, এই সার্কিটটাকে আমি সেফলি অপারেট করব উইথ আ ডেঞ্জারাস সার্কিট। ডেঞ্জারাস সার্কিট কেন? বিকজ এটা হাই ভোল্টেজ নিয়ে এটা কাজ করে। হাই ভোল্টেজ হলে ডেঞ্জার কেন? বিকজ মোর দি ভোল্টেজেস আর মোর দ্য রিস্ক অফ গেটিং শক ফ্রম ইট ইজ। সো যত পাওয়ারফুল সোর্স হবে, শক পেলে আপনার ক্ষতির সম্ভাবনা তত বেশি থাকবে। স্যার বুঝি না, আরেকবার একটু এক্সপ্লেন করবেন? ইয়েস, আপনি যতক্ষণ চেয়ারে লিখবেন কিছুই বুঝবেন না। চেয়ারে লেখা শেষ করবেন, তারপরে যখন আলোচনা শেষ হয় টিচার বলবে বুঝছেন, তখন বলবে যে না স্যার আরেকবার একটু এক্সপ্লেন করেন। জি, আচ্ছা ঠিক আছে। সো রিলে সুইচ ইজ সাচ যে আপনি একটা হাই পাওয়ারফুল ডিভাইসকে অপারেট করবেন উইথ আ ভেরি লো পাওয়ার সার্কিট, এন্ড ইটস ইজি এন্ড ইটস সেফ টু হ্যান্ডেল, রাইট? কিভাবে? ডায়াগ্রামটা খেয়াল করেন। রিলে সুইচ ফিগার 20.4 ইন দি সফট কপি এন্ড হার্ড কপি। খেয়াল করেন, এখানে সুইচ এ দেখতে পাচ্ছি আমরা, রাইট অর রং? সুইচ এ পাইছেন? এ লেখা আছে একটা পয়েন্টে, খেয়াল করেন। A is the switch you have to push. যখন আপনি এ সুইচটাতে পুশ করতেছেন, খেয়াল করেন কি হচ্ছে। এই যে সফট আয়রন কোরের উপর ওয়্যারটাকে র‍্যাপ করানো আছে,
এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারতেছে, রাইট অর রং? So circuit is complete, right or wrong? Which means the soft iron core becomes electromagnet, right or wrong? So if this is electromagnet, then iron armature will pull towards left, towards the soft iron core, right or wrong? So iron core এর নিচের পার্টটা যদি soft iron core দিকে মুভ করে, খেয়াল করেন, it is something bended. It is something bended. এখানে পিভটটা রয়েছে, এই মাথা যদি এদিকে মুভ করে এটা উপরের দিকে উঠে যাবে, রাইট? ভেরি সিম্পল। এটা যদি এদিকে মুভ করে এটা উপরের দিকে উঠে যাবে, রাইট? উপরের দিকে উঠে গেলে ইট ইজ অ্যাকচুয়ালি পুশিং দি স্প্রিংই মেটাল স্ট্রিপ টুগেদার এট পয়েন্ট বি। খেয়াল করেন, পয়েন্ট বি তে সে কি করতেছে, এই হাই কারেন্টের যে সাপ্লাইটা রয়েছে এই দুটো মেটালকে সে এক করে দিতেছে। দেন হাই কারেন্ট হ্যাজ দি পাথ টু কমপ্লিট, দেয়ারবাই ওই সার্কিটটা, যে সার্কিটটাতে আমরা হাই কারেন্ট নেসেসারি, ওই সার্কিটটা তখন কমপ্লিট হয়ে যাবে এবং ওইটা তখন অপারেট করবে। সো অ্যাকচুয়ালি আই এম সুইচিং অন দি হাই পাওয়ার সাপ্লাই রিকোয়ার্ড ডিভাইস উইথ আ ভেরি লো পাওয়ার সেল। খেয়াল করেন, আবার আমি বলতেছি, যখন আমরা সুইচটাকে পুশ করছি সার্কিট কমপ্লিট হচ্ছে। খেয়াল করেন, তারপরে কোশ্চেন করেন। পয়েন্ট বি আছে, আমি পয়েন্ট বি আছে আমি বলতেছি, ঠিক আছে? ওকে ফাইন, আমি বলে দিচ্ছি। স্প্রিংই মেটাল স্ট্রেপ যেখানে আছে, স্প্রিংই মেটাল যেখানে আছে, ওই স্প্রিংই মেটালের মাঝখানে দেখেন একটা ফাঁকা আছে, দুইটা বার দেখতে পাচ্ছেন না উপরে ডান পাশে? একদম উপরে ডান পাশে দেখেন একটা দুটো বার আছে পাশাপাশি। এখানে এর মধ্যে দিয়ে হাই কারেন্ট মুভ করতেছে, এরকম একটা অ্যারো দেয়া আছে। দেখেন ডান পাশে দুটো গ্যাপ আছে, এই গ্যাপটাতে যদি গ্যাপটাকে আমরা ফুলফিল করতে পারি তাহলে তো একটা বার আরেকটা বারের সাথে লেগে যাবে, তাই না? এবং লেগে গেলেই তো রাস্তাটা কমপ্লিট হবে, তাই না? এবং যতক্ষণ পর্যন্ত রাস্তাটা কমপ্লিট থাকতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কারেন্টের মতো দিয়ে পাবেন, তাই না? যখনই কারেন্ট পাচ্ছে ওই সার্কিটটাতে আমাদের অবজেক্টিভ ফুলফিল। আমাদের অবজেক্টিভ হচ্ছে এই স্প্রিংই মেটালটাকে এক করে দেওয়া, সো ডাজ ইলেকট্রিসিটি ক্যান পাস থ্রু ইট। কোত্থেকে ইলেকট্রিসিটি আসতেছে এটা আমাদের কনসার্ন না, জাস্ট আমাদের কনসার্ন এটা হাই পাওয়ার সার্কিট। সো এটাকে আমরা সরাসরি সুইচিং করতে গেলে স্পার্ক হওয়ার পসিবিলিটি আছে, ডেঞ্জার আছে, রাইট? সো আমরা কি করলাম, আমরা বুদ্ধি অ্যাপ্লাই করলাম, কি যে আমরা সাপও মারবো লাঠিও মারবো, ডেঞ্জারটাকে হ্যান্ডেল করব, বাট ইয়েট উই উইল ইউজ অনলি আ ভেরি স্মল পাওয়ার্ড সার্কিট which is just a cell. সো আমরা কি করেছি, সুইচ এটাকে অন করেছি। সুইচ এটাকে যখন আমি অন করেছি পুরো ইলেকট্রোম্যাগনেটটা ম্যাগনেটাইজ হয়েছে। এখানে যে পিভট শেপের যে এটা ছিল, লাইক এল শেপের যে আমাদের আয়রন আর্মেচার ছিল, এই আয়রন আর্মেচারটা যখন এদিকে সরে আসছে উপরের পার্টটা এদিকে উঠে গেছে। যখনই এটা উপরের দিকে উঠে গেছে, এখানে দুটো বার ছিল, একটাকে সে কি করেছে, পুশ করেছে। দেখেন যখনই পুশ করতেছে এই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, which means they have got the touch. Once they got the touch, the electricity can pass through it, and this is our purpose, and that's what the relay switch is. Make sense? Any question? Make sense? কোনো কোশ্চেন নাই? যারা অনলাইন জয়েন করেছেন কোনো কোশ্চেন? আব্বাজানরা? No sir. No sir. ওকে, ঠিক আছে। 20.2 যারা 20.2 right? How electric motors are constructed. Next part আমরা যদি একটু খেয়াল করি, how electric motors are constructed. খেয়াল করেন, ইলেকট্রিক মোটরের আমরা অনেক ধরনের ফর্ম দেখি। তার মধ্যে one of the form is what we use here in above us, AC fan or electric fan, যেখানে একটা মোটর রয়েছে। আমরা বাসায় ট্রিমার ইউজ করি, ব্লেন্ডার ইউজ করি, এখানে কি রয়েছে, ইলেকট্রিক মোটর রয়েছে। হেয়ার ড্রায়ার ইউজ করি, এগুলো তো ইলেকট্রিক মোটর রয়েছে, রাইট? যেখানেই রোটেট করে, এনিথিং দ্যাট রোটেটস and gives you wind or something, এখানে কি রয়েছে, ইলেকট্রিক মোটর রয়েছে। তারা খেয়াল করেন, হ্যাঁ, fan, yes, okay. So the thing is how electric motors are being constructed. Yeah, that's what বলা যাবে না, খেয়াল করো। The idea of an electric motor in this কিভাবে কাজ করছে আমরা দেখি। সো আমরা দেখেছিলাম লাস্টে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রেজেন্সে যদি অন্য একটা ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট থাকে, যেমন ধরেন আমি যদি ডায়াগ্রামটাকে খুব ভালো করে খেয়াল করে দেখাই আপনাদেরকে, আপনাদের মনে পড়বে। লেটস ড্র ইট। আমরা বলেছিলাম একটা ম্যাগনেটের মাঝখানে যদি আমরা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রাখি, it will experience a force. কিভাবে it will experience force?
আমরা ড্র করে দেখিয়েছিলাম স্টিল আমি আবার ড্র করে দেখাচ্ছি লেটস সে it's the north pole of a permanent magnet and it's the south pole of that permanent magnet. So field line will be there from the north to the south, right or wrong? Response? Yes, sir. Yes. Now direction of field lines are this, right or wrong? Now if it is the direction of the magnetic field, I'm going to screen share take a stop for this so that you can see the screen properly. Now if I put a current carrying wire here, current carrying wire রাখলাম যে current carrying wire টা let's say it gives the electricity inside the board towards the board, right? If it is towards the board, which way the magnetic field will be? By my right hand grip rule. So you set your thumb inside the board, you see this is the direction of magnetic field around it, right? So if it is the direction of magnetic field, let's draw it. So this is the direction of magnetic field, this is the direction of magnetic field, right or wrong? খেয়াল করেন আমি যদি অ্যারোটাকে একটু বেটার করে দিই আর বের করলাম so this is the direction of magnetic field. So hold on Adin. Okay, so if it is the direction of magnetic field of the current carrying wire and if it is the direction of magnetic field of the permanent magnet, so এই পার্টিকুলার জায়গাটুকুতে আমরা দেখতে পাচ্ছি direction of magnetic field lines are same, দুটোই একই দিকে যাচ্ছে, direction is same, not parallel, the direction is same. Here you see the direction of magnetic field of the permanent magnet is from left to right, whereas the direction of the current carrying wire magnetic field is right to left. It is opposite, right or wrong? Thereby, one field will be making it stronger. On the other hand, other will make it weaker. You have to say something about it. বলো কি সমস্যা কি তোমার সমস্যা কি সিলেবাস শেষ চিল করতেছো জন্য পরীক্ষা কবে পরীক্ষা এপ্রিল থেকে শুরু হতে জানো শালা হিরোইজম বুঝতে পারছো ভাই শেষ আছে ক্লাস শেষ ক্লাসে চলে যাও সিলেবাস শেষ তাহলে তুমি ওয়েট করো বাকিরা চলো যারা বুঝে ফেলছো তারা চলে যাও বলো বাবা এখানে অপোজিট তো বাবা দেখো এখানে হলো আমাদের this is the direction of the magnetic field of the permanent magnet নর্থ থেকে সাউথে যাচ্ছে তাই না এখানে খেয়াল করো এটা হচ্ছে আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড এটা অপোজিট দিকে না এখানে কিন্তু অপোজিট বাট উপরের পার্টে দেখি it is in the same direction right so এখানে ফিল্ডটা স্ট্রঙ্গার এখানে ফিল্ডটা উইকার সো স্ট্রঙ্গার থেকে উইকারের দিকে সে কি করবে একটা রেজাল্ট ফোর্স এক্সপেরিয়েন্স করবে thus the current carrying wire will move downward এটা অ্যাকচুয়ালি আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে ইজিলি বের করে ফেলতে পারি সো আমরা বলেছিলাম ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে this is the direction of force you remember that this is the direction of field and this is the direction of current three dimensional right all of them are 90 degree to each other this is the direction of force right or movement যে দিকেটা মুভ করবে মনে রাখার সুবিধা হচ্ছে thumb right thumb এর মধ্যে m আছে তো thumb m আছে so m for the motion first f আছে f for the field second c আছে c for the current c এই দুটোর মধ্যে পাবেন না m এই দুটোর মধ্যে পাবেন না f এই দুটোর মধ্যে পাবেন সো মনে রাখার সুবিধা এটা হ্যাঁ সো ফার্স্ট ডিরেকশন অফ দ্য ফিল্ড সেকেন্ড ডিরেকশন অফ দ্য কারেন্ট থার্ড ডিরেকশন অফ দ্য মোশন তাহলে দেখেন এটা এখানে আমরা একটু ম্যাচ করি সবাই খেয়াল করেন you try with your left hand this is the direction of field right north to south so say to your first finger first north to south you say what is the direction of current is inward right so reverse your hand you see this is inward now you release your thumb it shows it should move downward does it move downward so it's proved right so according to Fleming's left hand rule you don't have to draw and understand this rather you use your left hand to understand directly which way to go again set your first finger সবাই বোর্ডের দিকে চিন্তা করবে you set your first finger right then you set your second finger inside the board and you release your thumb it is showing downward right or wrong right therefore this is the direction of motion the object will move okay any question সামনের দিকে অ্যাপ্রোচ করছি আমরা so
এবার আমরা মোটরের কনস্ট্রাকশনটা দেখি। আপনারা সবার আগে যে ফিগারটা খেয়াল করবেন, আপনারা খেয়াল করবেন হ্যাঁ বলতেছি, ফিগার 20.5 পেজ নাম্বার 284 খেয়াল করেন, এখানে একটা কয়েল রয়েছে। এই কয়েলটা কি করতেছে, কয়েলটার লেফট সাইড রাইট সাইডে ওয়্যার রয়েছে বা লুপ রয়েছে, রাইট? তো আমরা যদি এখানে কয়েলটাকে, আমরা যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা ছিল, এই কারেন্ট ক্যারিং ওয়্যারটাকে যদি আমরা লুপ দিয়ে রিপ্লেস করি, এখানে আমি ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি, so that you understand it absolutely clearly. তো যারা মনোযোগ দিবেন না, যাতে সিলেবাস শেষ, you can leave, you can go outside the class, কোনো সমস্যা নেই। আর ক্লাসে থাকলে কেউ আলটিমেটলি করবেন। আর ক্লিয়ার? ক্লাস নিতে কষ্ট হয় বাবা, এবং আপনাদেরকে যারা এখানে পাঠিয়েছেন তাদেরও এখানে টাকা দিতে কষ্ট, এটা আপনারা মাথায় রাখবেন। সো খেয়াল করেন, এখানে যদি আমরা একটা লুপ চিন্তা করি, লেটস সে লুপের 3D ড্র করাটা ডিফিকাল্ট, বাট I'm trying to draw a 3D, trying, right? Let's say this is the loop. এখানে আমরা এই লুপটা চিন্তা করছি। If it is the loop, এই কারেন্ট ক্যারিং ওয়্যারের লুপটাতে কারেন্টটা লেটস সে মুভ করতেছে ইন দ্যাট ডিরেকশন। কোন ডিরেকশনে? এই পার্টিকুলার ডিরেকশন। তাহলে এই লুপটা ইজ সামথিং লাইক দিস। আমরা লাইনের মাঝখানে লুপটাকে এইভাবে হরাইজন্টালি দেখেছি, ওকে? তো এই হরাইজন্টাল লুপটা একটা সাইড আরেকটা সাইড থেকে একটু ডিফারেন্ট। এরকম ডিফারেন্ট, এখানে ইলেকট্রিসিটি আসছে আপওয়ার্ড ডিরেকশনে, এখানে ইলেকট্রিসিটি আসছে ডাউনওয়ার্ড। এখানে কিন্তু ইটস নট আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, ইট ইজ গোইং ইনসাইড এন্ড ইটস কামিং আউটসাইড, রাইট? সো let's think it is going inside. So if it is going inside, আমরা বলেছিলাম it will experience a force downward. একটু আগে দেখেছিলাম কিভাবে প্রুফ করব, আরেকবার প্রুফ করি আমরা। Field is this, then this is the direction of current, so it is inside, then motion is this, right? Clear? এবার এই সাইডটাতে কি হচ্ছে খেয়াল করেন, current is coming out of the page, right? Out of the board. So you set your first finger towards this, then this is the direction of current, then this is the direction of force. So that side, it will experience the upward force, right or wrong? Yes. So if one side experiences the upward force and another side experiences the downward force, what will happen? It's gonna rotate. It's gonna rotate. কেন আমরা একটা ওয়্যারের পরিবর্তে একটা লুপ ইউজ করলাম? বিকজ একটা ওয়্যার উপরের দিকে গেলে আর কমে যাবে, ততটুকুই মুভ করবে, এতটুকু, এর চেয়ে বেশি তো না। বাট আমি যদি এখানে কন্টিনিউয়াস রোটেশন চাই, দেন লেফট সাইড রাইট সাইড দুই দিকেই যদি আমি ফোর্স অ্যাপ্লাই করতে পারি, then it will be much easier, right? So আমি হাফ লুপটাকে ঘোরায় ফেললাম। খেয়াল করেন এই পার্টিকুলার লুপটাতে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। If it is the constant loop and the direction of current is constant, সবাই মনোযোগ দেন, বলছি না সবাই মনোযোগ দিবেন। এই লুপটা যদি এদিকে রোটেট করে ফেলে, চেঞ্জ করে ফেলে, এই সাইডটাতে যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে সে ইলেকট্রিসিটি দেয়, এবং এই সাইডটাতে যদি সে আপওয়ার্ড ডিরেকশন, because that side has flipped, right? Flipped মানে কি, এটা আপওয়ার্ড ডিরেকশনে যাবে এদিকে, এবং এখানে এসে সে ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে। If it is flipped, then ফোর্সটা এরকম হবে, এটা সামনের দিকে রোটেট করবে, আবার এদিকে রোটেট করবে, এরকম করবে। বিকজ যেটা এখানে ডাউনওয়ার্ড ফোর্স এক্সপেরিয়েন্স করতেছিল, এই পার্টটা যখন এখানে আসবে, it will experience a downward force. তার মানে এই সাইডটা এখানে এদিকে গিয়ে আবার এদিকে আসবে, উল্টা হয়ে যাবে না? হ্যাঁ উল্টা হবে। তো উল্টা হবে কখন, এটা আমি যাচ্ছি, আনলেস ইউ সেট আ মেকানিজম যেখানে কারেন্টের ডিরেকশনটা এই সাইডে অর্থাৎ রাইট সাইডে সবসময় ডাউনওয়ার্ড, লেফট সাইডে সবসময় আপওয়ার্ড, অর লেফট সাইডে সবসময় ডাউনওয়ার্ড, রাইট সাইডে সবসময় আপওয়ার্ড, which is I need to flip the direction of the current at each half cycle. প্রত্যেকটা হাফ সাইকেল আমাকে কি করতে হবে, কারেন্টের ডিরেকশনটাকে সুইচ করতে হবে। কেন? বিকজ লেটস সে দিস ইজ দি লুপ, আমি চাচ্ছি যে আমার রাইট সাইডে কি করুক, এটা নিচের দিকে নামুক, সেটা রোটেট ইন দিস ওয়ে, রাইট? এভাবে রোটেট করে যখন সে এখানে আসছে, it should move in up, it should experience upward force, right? The right side এখানে সে ডাউনওয়ার্ড পেয়েছে, এদিকে পেয়েছে, এখানে গিয়ে যদি সে উল্টা দিকে না যায়, কন্টিনিউয়াসলি না ঘুরে, তাহলে তো এখানে এসে সে ডাউনওয়ার্ড ফোর্স পাবে, তাহলে সে কি করবে, এখানে ব্যাক করবে, because of his direction of electricity, right? Because direction of electricity is the constant, আমি এখনো চেঞ্জ করি না। So something like this is rotating and coming back, rotating and coming back. So that's how the loop is work, unless I change the direction of current as each half cycle. অর্থাৎ এই লুপটাকে যখন এখানে ঘোরাই দিলাম, এই সাইডটাতে রিভার্স করার পর যদি কারেন্টের ডিরেকশনটাও রিভার্স হয়ে যায়, so does the direction of applied force will be reversed. অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি খেয়াল করেন, এই পার্টিকুলার জায়গায়
it is experiencing downward force, fine, right? So it is rotating in this way, anti-clockwise, right? এইটা যখন এই পজিশনে চলে আসছে এবং এইটা যখন সেকেন্ড পজিশনে চলে আসছে, দেন এই সাইডটাতে এটা শো করতেছে কি ডাউনওয়ার্ড কারেন্ট। এখানে যখন সে আসবে, এটা যদি ডাউনওয়ার্ডই হয় তাহলে তো সে এখানে আপওয়ার্ড ফোর্স এক্সপেরিয়েন্স করবে, which means it will coming back and it will go this, right? Rather এই পার্টটা যখন এখানে আসছে, আমি যদি তাকে আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট দিতে পারি, then it will rotate in a continuous way 360 ডিগ্রি। ক্লিয়ার? সো এই 360 ডিগ্রিটা হচ্ছে আমাদের মোটরের মূল ফেনোমেননটা। আমরা যদি একটু আমাদের ডায়াগ্রামটাতে ব্যাক করি, লেটস লুক এট দি ডায়াগ্রাম ফিগার 20.5. The model is used to show the principle of operation of an electric motor. আপনারা দেখতে পাচ্ছেন এখানে there are permanent magnets. দেখেন এই যে ম্যাগনেটস দিয়ে এটাকে লেবেল করা হয়েছে, পেয়েছেন? That is a coil, পেয়েছেন? এন্ড এখানে দেখেন ব্রাশেস এন্ড কমিউটেটর রয়েছে, আর এখানে একটা এক্সেল রয়েছে যেটার উপরে কি করবে, এই কয়েলটা স্টেশনারি থেকে রোটেট করতে থাকবে। যাচ্ছি, একটু ওয়েট করেন, খেয়াল করেন এখানে যে ব্রাশেস গুলো রয়েছে, ব্রাশেস আর সামথিং দ্যাট হোল্ডস দি থিং, ডাজন্ট লেট ইট মুভ অ্যাওয়ে ফ্রম ইট। এরকম ব্রাশ, খেয়াল করেন এরকম স্প্লিট রিং বলে এটাকে আমরা অনেক ক্ষেত্রে, স্প্লিট রিং। এই স্প্লিট রিং এর সাথে কয়েলের কোন পার্টটা কানেক্ট হবে, that depending on কয়েলটার রোটেশনের কোন অবস্থায় আছে। Are we clear? আরেকবার বলতেছি, স্প্লিট রিং ইজ কনস্ট্যান্ট। লেটস সে আমাকে কেউ হেল্প করতে পারবেন এখানে এসে? Just you say it in this way, you say your hand in this way, এখানে খেয়াল এদিকে আসে, ডিসপ্লেতে যেন দেখা যায়, এটা আমরা এনশিওর করব। খেয়াল করেন if the setup is such, split ring, এখানে হচ্ছে আমার দুটো কয়েলের দুটো এন্ড, একটা হচ্ছে এখানে কানেক্টেড, এটা এটাতে কানেক্টেড। if it rotates, then that finger goes to that point and this is into that point, right? অপোজিট হয়ে গেল না? তাহলে আগে যদি ইলেকট্রিসিটি এখান থেকে, খেয়াল করেন if it is connected with the positive pole, ইলেকট্রিসিটি সব সময় এখান থেকে এটার দিকে আসবে, সব সময়। it doesn't mean which finger I touch here. if I touch my right hand here, ইলেকট্রিসিটিটা আমার রাইট হ্যান্ড দিয়ে, আমার বডি দিয়ে লেফট হ্যান্ড দিয়ে ওর লেফট হ্যান্ডে রিচ করবে। দেন ওয়ান্স আই রোটেট এন্ড ফ্লিপ মাই হ্যান্ড, ইলেকট্রিসিটি আমার লেফট হ্যান্ড দিয়ে প্রবেশ করবে এদিক দিয়ে, এখান থেকে এসে আমার বডি দিয়ে রাইট হ্যান্ড দিয়ে ওর এখানে আসবে। তার মানে কি, যখন আমি এইভাবে ধরছিলাম ইলেকট্রিসিটিটা আমার রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড আসছিল, যখন আমি এটাকে রিভার্স করলাম ইলেকট্রিসিটিটা আমার লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড আসছে, বিকজ ওর ক্ষেত্রে তো ইলেকট্রিসিটি সবসময় রাইট হ্যান্ড থেকে ইলেকট্রিসিটিটাই আর লেফট হ্যান্ডে এসে দিচ্ছে, বিকজ ইউ সি, থ্যাংক ইউ, you see the direction of current passes through the circuit is through the red wire. খেয়াল করেন সবাই, সো রেড ওয়্যার দিয়ে ব্রাশের যে রাইট সাইডটাতে আমি কানেক্ট করে রেখেছি, এই রাইট সাইড দিয়েই কয়েলে সবসময় সে কারেন্ট দিবে। এন্ড কয়েলের কানেকশনটা এরকম, এটা রোটেট করবে, কয়েলের একটা মাথা সবসময় রোটেট করবে, যেটা কার সাথে কানেক্টেড, ব্রাশের সাথে কানেক্টেড। কোন ব্রাশটার সাথে সে কানেক্ট করবে, এই ডিপেন্ডিং অন সে রোটেশনের কোন অবস্থা আছে। একবার সে রাইট সাইডে কানেক্টেড, যখন সে রোটেট করে এখানে আসছে লেফট সাইডে কানেক্টেড, আবার রোটেট করে এখানে আসছে, আবার সে রাইট সাইডে কানেক্টেড। এভাবে সে কি করতে থাকবে কন্টিনিউয়াসলি, ইচ হাফ সাইকেল পর পর একটা চেঞ্জ হতে থাকবে, প্রত্যেক হাফ সাইকেল পর পর একটা চেঞ্জ হতে থাকবে। কেন চেঞ্জটা ইম্পর্টেন্ট? টু লেট দি মোটর রোটেট ইন আ কনস্ট্যান্ট ডিরেকশন। খেয়াল করেন এখানে এই যে ব্রাশের যে রোলটা এখানে প্লে করা আছে, এখানে ড্রয়িং করে দেখানো হয়েছে ফিগার 20.6, একটা কয়েল দিয়ে। আপনারা একটু খেয়াল করেন কারেন্ট ইন উইথ ওয়ান ব্রাশ এন্ড কারেন্ট আউট উইথ দি আদার ব্রাশ। ব্রাশ মানে যেটা এটাকে ধরে রাখছে, ইটস জাস্ট আ স্প্লিট রিং, একটা রিং এর মতো শেপ, মেড অফ copper or it may be made of iron or hard iron or solid soft iron, it doesn't matter. The thing is it is splitted and it has to be a conductor, right? So যখন loop of wire is connected with the right side of the brush, then it is receiving the electricity. যখন এটা connected with the left side, it is giving out the electricity, because red wire টা right side এ connected and green wire টা left side এ connected. তার মানে কি, কারেন্টটা সবসময় রেড ওয়্যার দিয়ে আসে, আমরা জানি দিস লাইভ ওয়্যার, রাইট? এটা গ্রিন ওয়্যার দিয়ে কি করে, এক্সিট করে, এন্ড লুপটা কমপ্লিট হয়, রাইট? আর মাঝখানে লুপটার কাজ হচ্ছে এই কারেন্টটাকে কন্ডাক্ট করা। তাহলে একটু আপনারা বলেন যে এখানে যে রোটেশনটা শো করা আছে ফিগার 20.6 এ, এই রোটেশনটা আপনারা একটু প্রুফ করে আমাকে বলবেন ইউজিং ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, যে লেফট সাইডে
সাউথ পোলের পাশে কেন এই কারেন্টের ডিরেকশন আমাদের দিকে হওয়ার জন্য এটা নিচের দিকে বেন্ড করতেছে? ইউজ ইউর লেফট হ্যান্ড এভরিওয়ান, ইউজ ইউর লেফট হ্যান্ড টু প্রুভ why it will rotate downward, not to south. Field direction কোন দিকে? Not to south. So from our right to our left, right or wrong. So set your first finger everyone. Not to south. Diagram খেয়াল করেন, মুখস্থ করেন না, এই যে not to south. Set your first finger not to south. Then which is the direction of current? Direction of current is away from us. It's actually from the screen towards us, right? So I'm setting in this way. It is away from us, right? You see, first finger is this and second finger is away from us. Which way the thumb is? Downwards. So left side will move downward, right? তাহলে রাইট সাইডটাকে অবশ্যই আপওয়ার্ড মুভ করতে হবে, টু রোটেট ইট ইন অ্যান্টি ক্লকওয়াইজ ওয়ে as per the diagram. চলেন আমরা রাইট সাইড দেখি। Again, not to south, first finger. Direction of current inside the screen, right? And which is the direction of thumb? Upwards. You see, right side it is going upward, left side is going downward. Thereby it will rotate. It will rotate. You see, and যখন এটা এবার খেয়াল করেন মজাটা কোথায়, যখন রাইট সাইডটা লেফট সাইডে চলে আসছে অলরেডি, লেফট সাইডটা রাইট সাইডে চলে আসছে, এই ঘটনাটা ঘটে গেছে। এবার দেখেন লেফট সাইডটা রেড ওয়্যারের সাথে কানেক্ট হয়ে গেছে। রেড ওয়্যারের সাথে কানেক্ট হলে লেফট সাইড দিয়ে এবার কারেন্ট উপরের দিকে যে আগের রাইট সাইড যেটা ছিল ওই দিক দিয়ে উল্টা দিকে আসবে, বিকজ ইট হ্যাজ ফ্লিপড, রাইট? It doesn't get the touch with the green wire anymore, the left side. It gets the touch with the live wire. So আগে এই রিংটা দিয়ে যেখানে কারেন্ট, let's say it is the constant ring, it is the constant ring, আগে কারেন্টটা যাইতেছিল এদিক দিয়ে, এখন কারেন্ট আসবে এদিক দিয়ে, right? So which is it's flipped, right? If I consider the single position, but if I consider the aspect which is connected to the red wire, সবসময় red wire থেকে green wire দিকটা electricity আসবে. That's it. And that's how with each half cycle the direction of the applied force in each pole has been reversed and you get a constant flow in one particular direction. Clear? Okay, fine. So let's go a little forward. Making motors more powerful. So একটা সিঙ্গেল কয়েল আছে এখানে বা লুপ আছে, যতটুকুই কারেন্ট আপনি দেন না কেন and যত স্ট্রং ম্যাগনেট আপনার থাকুক না কেন, এই তিনটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ড করবে আপনি এখানে কতটুকু ফোর্স এক্সার্ট করতে পারতেছেন। আমরা যদি একটু ডায়াগ্রামটাতে যেটা আমরা ড্র করেছি এখানে একটু খেয়াল করি ফোকাস দিয়ে, ইট ইজ সেলফ এক্সপ্লানেটরি। সো লেটস এক্সপ্লেইন ইট। খেয়াল করেন এইটা কতটুকু, এই এন্ডে কতটুকু ফোর্স সে এক্সপেরিয়েন্স করবে, that is depending on the interaction between the magnetic fields, right or wrong? Right? দুটো গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে, কোন গ্রুপটা এখানে মাইর খেয়ে দৌড় দিবে, কতটুকু জোরে দৌড় দিবে, ডিপেন্ডিং অন দি লেভেল অফ রাইট। সেখানে মারামারি হচ্ছে কার কার মধ্যে, খেয়াল করেন মারামারি হচ্ছে কার কার মধ্যে, লেটস সে ক্ষমতায় থাকা পাবলিক, নর্থ পোল থেকে সাউথ পোল, আর হচ্ছে লাইক ভোটে চুরি করে হোক বা ভোটে আমাদের ভোট পেয়ে আশাই হোক কিছু পাতি ক্ষমতাধর, they doesn't have power yet, right? তারা পাওয়ার পাইছে কোথা থেকে, আমরা তাদেরকে পাওয়ার দিছি বলে, ইলেকট্রিসিটি দিছি বলে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড আসছে, রাইট অর রং? You take the electricity out, they will act like cat, মিউ মিউ, like বিড়ালের মতো মিউ মিউ করে রাস্তা দিয়ে হাঁটবে, আর কিচ্ছু না। You see the politicians, BNP politician রাস্তা দিয়ে মিউ মিউ করে হাঁটে, ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে আওয়ামী লীগ গুলো আবার মিউ মিউ করে, এদের কাজটাই, রাইট? যে কারেন্ট পাবে সে তখন পাওয়ারফুল হবে। Anyway, so we are talking about how the interaction will be. Let's say we pick one who is in power, এবং এরা পাবলিকের সাথে চিট করছে, তাহলে আমরা কি দিব, ওদেরকে পিটানি দিব। কতটুকু পিটানি দিব, লেটস চেক। ধরে নর্থ পোল থেকে সাউথ পোল এই ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ার যদি স্ট্রং হয় তাহলে কি করবে, এরা জোরে দৌড় দিবে, রাইট? রাইট, so this is one thing. To make the magnet stronger, কত ফাস্ট রোটেট করবে depending on the permanent magnet field strength, কত স্ট্রং ম্যাগনেট আপনি ইউজ করেন, how strong the population is. More strong you are in terms of your thinking and asking the rulers why you are doing this, accounting them will make them run away. Clear? Secondly, the amount of current, মানে আমি তাকে কতটুকু পাওয়ার দিছি, সে যদি বেশি পাওয়ার পায় তাহলে সে বেশি ক্ষমতা দেখাইতে চাইবে, রাস্তায় দুই একটা গুলি করবে, দুই একজনকে মেরে ফেলবে, যখনই দুই একজনকে মেরে ফেলবে
পাবলিকের রোশানলটা, পাবলিকের অ্যাঙ্গারটা আরো বেশি স্প্রেড আউট হবে এবং আরো বেশি মাইর খাবে, which means more the current, more the electromagnetic effect will be, which is মোটরটাকে ফাস্ট রোটেট করার জন্য আমাকে বেশি কারেন্ট দিতে হবে। Are we clear? And let's say it's not the one politician, there are multiple, সবগুলো মাইর খাবে, সবগুলো দৌড় দিবে, right? So if you replace the loop with a coil, then মাইর দেওয়ার জায়গাটাও কিন্তু বেশি। একজন পলিটিশিয়ান রাস্তায় ধরে এরকম ছ্যাঁচড়া পলিটিশিয়ানকে ধরে মাইরতেছে, আপনার দুইজনের আপনার অ্যাঙ্গার এত বেশি ছিল, একটা থাপ্পড় দিছে, মরে গেছে, এরপরে কি আর তো কিছু করতে পারতেছে না। যদি আরো বেশি থাকে, ও আছে, ওর পাতি নেতা আছে, ওর অন্য নেতাগুলো আছে, ওদেরকেও দিতে পারবে, সামথিং লাইক দিস। গণধোলাই মানে যাদেরকে দেওয়া হচ্ছে সংখ্যা যত বেশি হবে, গণধোলাই তত বেশি হবে, রাইট? সামথিং লাইক দিস। দি নাম্বার অফ লুপ যত বেশি হবে, নাম্বার অফ লুপ যত বেশি, তত বেশি রোটেট করবে ফাস্টার। এবার চলো আমরা একটু আমাদের আসপেক্টে ব্যাক করি। 2 minutes, নো ওয়ারি, 2 minutes আমরা জাস্ট এই পার্টটা একটু শেষ করে সামারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেকিং মোটর পাওয়ারফুল, খেয়াল করেন এখানে তারা যে পয়েন্টগুলো আনার চেষ্টা করছে, দিস ইজ অল অ্যাবাউট দিস। লেটস রিড। An electric motor makes use of a coil of wire with a current flowing through it. In other words, an electromagnet. The strength of an electromagnet can be increased by increasing the current flowing through it. So motor, যে মোটরটা ফাস্ট ঘুরবে নাকি স্লো ঘুরবে, ফার্স্ট ফ্যাক্টর ইজ হাউ মাচ কারেন্ট আই গিভ। মোর দি কারেন্ট, faster it rotates, because আমরা যদি এই রুমের ফ্যানটা অন করে দেই, it will rotate. But if I decrease the current by increasing the resistance, এই যে আমরা ঘুরাই না, রেগুলেটর ঘুরাই না, রেগুলেটর ঘুরে আমরা রেজিস্ট্যান্স বাড়াই কমাই, রেজিস্ট্যান্স যদি বাড়াই দেই, কারেন্টটা কমে যাবে, কারেন্ট কমে গেলে ফ্যানটা আস্তে ঘুরবে, প্রুভড, রাইট? সো কারেন্ট বেড়ে গেলে ফ্যানটা জোরে ঘোরে, which means more the current, faster the motor will rotate. Clear? Secondly, দেখেন, this means that a motor can be made more powerful by increasing the strength of the electromagnet too, which is electromagnet যেটা রয়েছে, which is the permanent magnet, the permanent magnet, এই permanent magneটের strength যদি stronger হয়, আমি যদি strong magnet এখানে ইউজ করতে পারি, then it will rotate faster, right? And তারপর দেখেন, and it is also by increasing the current or having more turns of wire on the coil. And there is another way, which is increasing the number of turns. So 3 factors are there to make a motor more powerful. Number 1, increase the amount of current. Repeat করেন সবাই, increase the amount of current passes through it. Number 2, increase the strength of the electromagnet. 30 seconds. Increase the strength of the magnet. Repeat. ভাই আপনি রিপিট করেন ভাই। Increase the strength of magnet. And thirdly, increase the number of turns. Hey, Shabab, বলেন নাই, increase the number of, তিনটাই বলেন একসাথে, এক, টার্নস না, টার্নস, কয়টা কয়েল থাকবে এখানে, কতটা লুপ থাকবে, এটা ইনক্রিজ করবেন। নাম্বার 2 বলেন, increase the number of current, হয় না, amount of current হবে বাবা, amount of current. And number 3, দেখছেন মনোযোগ অন্যদিকে দিলে কেমনে টিচার ধরে ফেলে, increase the strength of the magnet, right? Or replacing the magnet with a more powerful one. তাহলে দেখেন আজকের এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, আছে? সো এবার দেখেন হোমওয়ার্কটা, এই যারা কপি ক্লোজ করতেছেন তাদের কিন্তু এখনো 10 মিনিট এক্সট্রা থাকতে হবে, দরকার নাই, আমি এখানে এক্সট্রা রেখে দিব। সো স্টাডি টিল দি এন্ড অফ দি চ্যাপ্টার, এখানে আর তেমন কিছু নেই, আমরা জাস্ট দুটো পেজ আছেন ডিসকাস করার মতো, and that will be the end for today. So homework is study the rest of the part of the chapter and solve the book question, I mean end of chapter questions. Group এ লিখে দেন না ভাই। Thank you for joining. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.